অবস্থা সংকটাপন্ন হওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য এখনই বিদেশে নেওয়া সম্ভব হচ্ছে না। আরো জানাতে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যোগ দিয়েছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, বলবেন যে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে নতুন কিছু জানা গেল কিনা? না, আসলে নতুন কিছু এখন অব্দি আমরা জানতে পারিনি। তবে যেসব নেতাকর্মীরা বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালের ভিতরে গিয়েছিলেন বিকাল অব্দি, তাদের থেকে তারা কিন্তু বের হয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন। সর্বশেষ কথা বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলছিলেন যে খালেদা জিয়ার অবস্থা আগের মতো হয়েছে, কোনো উন্নতি হয়নি, এখনো কিন্তু সেই সংকটাপন্ন অবস্থা থেকে বের হয়নি। তিনি কথা বলতে গিয়ে বিদেশে তাকে নিয়ে যাওয়া হবে কিনা এমন প্রশ্ন কিন্তু তিনি বলেছেন তাকে বিদেশে নিয়ে যাওয়ার মতো অবস্থা কিন্তু এখনো নেই। তার অবস্থার কিছুটা উন্নতি হলে তারপরে কিন্তু তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে এবং এই সিদ্ধান্তটি নির্ভর করবে তার যে মেডিকেল টিম রয়েছে, মেডিকেল বোর্ড রয়েছে, তারা কিন্তু এই সিদ্ধান্ত নেবেন। তাদের পক্ষ থেকে আজ কিন্তু সারাদিনও কোনো ধরনের আমরা কোনো তথ্য পাইনি, আনুষ্ঠানিক কোনো বক্তব্য তারা কিন্তু এখন অব্দি দেয়নি। আমরা এভার কেয়ারে বিকেল থেকে এভার কেয়ারে রয়েছি, সেখানে সার্বিক চিত্র যদি আমি আপনাকে দেখাই, এখানে জানতে চাচ্ছিলাম আসলে শুধুমাত্র নেতা কর্মীদের বক্তব্যই আমরা পাচ্ছি, যারা দেখতে যাচ্ছেন তারা বের হয়ে যেটি বলছেন শারীরিক অবস্থা নিয়ে সেটি আমরা জানতে পারছি, কিন্তু মেডিকেল বোর্ডের যারা সদস্য আছেন তারা কেউ কোনো কিছু বলছেন না যে খালেদা জিয়ার এখন আসলে শারীরিক অবস্থা কি। আপনারা জানার চেষ্টা করেছেন কিনা? আমরা জানার চেষ্টা করছি। সর্বশেষ তারা বলছেন যে খুব শীঘ্রই তাদের যে মেডিকেল বোর্ড টিমটি রয়েছে সেই টিম কেউ না কেউ কথা বলবে, এমনটি আমাদের জানিয়েছেন। কিন্তু সেটি কখন নাগাদ হবে সে ব্যাপারে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের কাছে নেই। তিনি কিন্তু এই গত রোববার 23 নভেম্বর তিনি শারীরিক অসুস্থতার কারণে কিন্তু ভর্তি হন এভার কেয়ারে। তারপরেই কিন্তু তাকে নিউমোনিয়া ধরা পড়ে তার শারীরিক অবস্থা অনেকটা সংকটাপন্ন হয়, তাকে কিন্তু সিইউতে ভর্তি করা হয়। এরপরে কিন্তু নেতাকর্মীরা তাকে আসতে দেখতে শুরু করেন এবং অনেকে তার সন্দেহ প্রকাশ করছেন যে তার অবস্থার উন্নতি কখন নাগাদ হবে এবং বিদেশে নিয়ে যাওয়ার জন্য অনেক নেতাকর্মীরা বলছেন যে যত দ্রুত সম্ভব বিদেশে নিয়ে যাওয়া উচিত। এবং আপনি জানেন যে গুলশান বিএনপির কার্যালয়ে কিন্তু কার্যালয় কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব তিনি কথা বলেছেন, তিনিও কিন্তু একই সুরে কথা বলেছেন যে তাকে বিদেশ না নিয়ে যাওয়ার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তার মেডিকেল বোর্ড রয়েছে, সেই বোর্ডের সিদ্ধান্তের পরে কিন্তু মূল সিদ্ধান্ত নেওয়া হবে এবং তারা যে এখানে যেসব নেতাকর্মী রয়েছেন সেসব নেতাকর্মীদের উদ্দেশ্যে কিন্তু বারবার একটি কথা বলছেন, তারা যেন এভার কেয়ারে ভিড় না করে স্ব জায়গায় ফিরে যায় এবং তাদের নেতার জন্য যেন তারা দোয়া করে, বেগম খালেদা জিয়ার জন্য তারা যেন দোয়া করে। এবং আগামীকালকে আপনি জানেন যে তার জন্য তার সুস্থতা কামনা কিন্তু একটি দোয়ার আয়োজন করা হয়েছে এভার কেয়ার হাসপাতাল থেকে। এই ছিল সর্বশেষ আমার কাছে। মামুনুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।